হে গুড মর্নিং ফ্রম সিঙ্গুর। আর ঘড়িতে এখন বাজছে 3:31। আর কম বেশি তোমরা সকলেই জানো আমাদের রাইডটা হচ্ছে সিঙ্গুর থেকে নর্থ বেঙ্গল। আমরা এক টানা যাব গজলডোবা জলপাইগুড়ি। তো এখান থেকেই আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আর এই জার্নিতে শুধুমাত্র থাকছে আমরা দুইজন আর আমাদের লিভো। টুডে ইজ 22 ফেব্রুয়ারি 2025। আমাদের জার্নিটা কবে হবে সেটা তো কনফার্ম ছিল না, বাট হঠাৎই আজ আমরা বেরিয়ে পড়েছি। সো আমরা দিল্লির রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব NH12 বকখালি ডালখোলা এক্সপ্রেসওয়ে। সো প্রচণ্ড কুয়াশার জন্য আমরা ভিডিওটা অফ করেছিলাম আর একদম আমরা চলে এসেছি ইয়েস পাপ্পুদা ধাবা। তাহলে চলো ঝটপট দেরি না করে ব্রেকফাস্টটা অর্ডার করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পাপ্পু ধাবাতে আর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। এত ঠান্ডা, মানে হাতগুলো কাজ করছে না। আর এখানে এসেছে গরম গরম আলুর পরোটা, আচ্ছা চানা, আচ্ছা। আর আমাদের লিভো দাঁড়িয়ে আছে এখানে। আর এই হচ্ছে পাপ্পু ধাবার অ্যাম্বিয়েন্স। সো আমাদের সেকেন্ড হল্ট ইসলামপুরে, এখানে করব আমরা লাঞ্চ। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি কি পাওয়া যায়। ইয়েস আমরা ফাইনালি এন্টার করে গেছি ইসলামপুর টি গার্ডেনে। এই হচ্ছে চায়ের বাগান, যেটা আমাদের জার্নির একদম প্রথম ঝলক। এখান থেকে ফুলবাড়িয়া 17 কিলোমিটার। আর এই হচ্ছে তিস্তা ক্যানেল। আর সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। আমাদের গন্তব্য তো গাজলডোবা। তো চলো আর দেরি না করে, আর কিছুটা পথ বাকি, আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, আমরা ধরেছিলাম ঘোষপুকুর রোড, ঘোষপুকুর থেকে। আর এই হচ্ছে ফুলবাড়ি মোড় থেকে আমরা সোজা লেফট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর আবারও ইউ টার্ন নেব এবং ইউ টার্ন নিয়ে লেফট টার্ন নিতে হবে গজলডোবা যাওয়ার জন্য। অলমোস্ট আমরা এসেই গেছি। আর এইখান থেকে গজলডোবা 25 কিলোমিটার ডিস্টেন্স। আর আমার লেফট সাইডে রয়েছে তিস্তা ক্যানেল, যেটা তিস্তা ব্যারেজের কাছে গিয়ে মিশছে। আর বন্ধুরা, এই রাস্তা একদমই ঝাঁ চকচকে। তোমরা ভাবছো আমি পুরো রাস্তার কন্ডিশন বা পুরোটা কেন দেখালাম না। হ্যাঁ, আমি যখন জার্নিটা শুরু করেছিলাম ভোর 3:30, তারপর থেকে টানা সকাল 7টা কি 8টা পর্যন্ত পুরো কুয়াশায় ঘেরা রাস্তা ছিল, তাই কোনো রকম ভিডিও ক্লিক করা সম্ভব হয়নি। আমরা একদম চলে এসেছিলাম পাপ্পুদা ধাবা। তারপরেও আমরা ভিডিও ক্লিক করিনি, কারণ স্ট্রেট রাস্তা, কোনো টার্ন নেই। সো তোমাদেরও কোনো প্রবলেম হবে না। তোমরা যারা পুরুলিয়া রাইড করেছো বা আশেপাশের যেরকম ঘাটশিলা রাইড করেছো, তো তোমরা আরামসে এই রুটে চলে আসতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। আর ওই ক্যানেলের ওপারে যে দূরে দেখতে পাচ্ছ জঙ্গলটা, এই জঙ্গলটাকে বলা হয় জঙ্গলি মহল। যেরকম আমাদের ঝাড়গ্রামে রয়েছে জঙ্গলমহল, সেরকম এখানে রয়েছে জঙ্গলি মহল, যেটা শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ঠিক মিডিল পয়েন্টে পড়ছে। আমাদের পথ বাকি আর মাত্র 13 কিলোমিটার তিস্তা ব্যারেজ, যেটা আছে গজলডোবাতে। আর ডান দিকে 4.7 কিলোমিটার আমবাড়ি ফলাকাটা। যাত্রাপথের বাকি আর মাত্র 10 কিলোমিটার। আর ফুলবাড়ি থেকে এই ক্যানেল আমাদের সঙ্গ দিয়েছে আর একদম আমাদের নিয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা রাইড করে ফেলেছি 606 কিলোমিটার। ভাবতে পারছেন, আমার লিভো 110 সিসি নিয়ে আমি এত কম সময়ে পৌঁছে যাব, সত্যি ভাবতে পারিনি। মাত্র 12.5 ঘন্টায় আমি সিঙ্গুর থেকে পৌঁছে গেছি জলপাইগুড়ির গজলডোবাতে। এক্সপ্রেসওয়েতে কোনো রকম ট্রেস ছাড়াই আমি এই জার্নিটা কমপ্লিট করছি। আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমি প্রতি 100 কিলোমিটারে 5 মিনিট করে ব্রেক দিয়েছি। যেখানে অন্ধকার ছিল আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এবং লাইট হয়ে যাওয়ার পর মোটামুটি টোল প্লাজা অথবা
পাবলিক আছে সেরকম জায়গায় দাঁড়িয়েছি। অবশ্যই তোমরা কোনো ফাঁকা জায়গায় দাঁড়াবে না লং জার্নিতে। আর ব্রেক বলতে সেরকম শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চ ব্যাস। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গাজলডোবাতে। আর সো আজকের জার্নি অলমোস্ট ডান। আজকের রাতে আমরা এখানেই স্টে করব। আমরা কোনো বুকিং করে আসিনি, তো আমরা দেখে নেব রুম কোথায় পাওয়া যায়। আর এখানে ছোট বড় সব রকমের হোটেল বা রিসর্ট আছে, তো তোমরা চাইলে আগের থেকে অনলাইন দেখে বুক করে আসতে পারো, অথবা তোমরা এখানে এসেও বুক করতে পারো। তো আমরা চলে এসেছি জলপাইগুড়ি একটা অফবিট জায়গা, সেটা হচ্ছে গাজলডোবা। আর এখন আমরা একটা ব্রিজের মধ্যে আছি, মানে একটু হাঁটতে বেরিয়েছি। রুমে কি করব, আর রুমটা এখান থেকে কালকে বেরিয়ে যাব, তো সেজন্য আমরা জাস্ট একটু গাজলডোবায় থাকার মতো খুব বেশি অপশান নেই। আর সবার পছন্দ হতে নাও পারে, কারণ এটা সম্পূর্ণ একটা অফবিট ডেস্টিনেশন। যেরকম আমরা পাহাড়ে যাচ্ছি মানেই দার্জিলিং বা সিকিম যে ব্যাপারটা থাকে, তো সেরকমটা একদমই না। এটা একদম শান্ত নিরিবিলি একটা ছোট্ট জনপদ। এখানে হাতে গোনা কয়েকটা থাকার জায়গা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা দামি রিসর্টও আছে এবং সরকারি একটা যুব আবাস যোজনা আছে ওখানেও তোমরা চাইলে থাকতে পারো। অনলাইন বুকিং হয়। আর ভোরের আলো আছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে। তো ওখানে যাব এখন। আমরা জাস্ট ঢুকে রুম বুক করে এবং ওখানে একটু ফ্রেশ হয়ে তারপর হাঁটতে বেরিয়েছি। ওই জন্য মানে পাটাকে একটু, তবে ম্যাডাম আজকে একটু রেগে গেছে। বিশেষ করে মানে ও ভেবেছিল যে আমরা জার্নিটা যে শুরু করেছি আমরা সোজা এসে পাহাড়ে উঠবো, বাট সেটা তো সম্ভব নয় যে আমরা লাভা ঋষভ এইগুলো যাব। তো তোমরা আস্তে আস্তে ফুটেজগুলো পাবে, আর সাজানো গোছানো নাও হতে পারে, দেখা যাক। তো মোটামুটি ভালোই লাগছে। আর এতক্ষণ গাড়ি চালিয়ে আসার পর, মানে ও চালাচ্ছিল, আমি বসেছিলাম, মানে দুজনের একই রকম একটা জার্নি হয়েছে। তো সেই জন্য আমরা একটু হাঁটতে বেরিয়েছি নিরিবিলি, বেশ সুন্দর, খুব ভালো লাগছে। পেছনটা দেখো। লং রাইড করলে ব্যথা তো শুধু একটা জায়গাতেই হয়, সেটা নাইবা বললাম। যারা বাইকে করে রাইড করে তারা সবাই জানে। আমার ভালো লাগছে, কি সুন্দর নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে, ভালো লাগছে। এই দিক থেকে আমরা হেঁটে এলাম, এদিক থেকে হচ্ছে আমাদের রুম, আর এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ দেখো। আর এইটা হচ্ছে এখানে তিস্তা নদীটা। আর এখানে একটা মার্কেটও বসেছে, বেশ এই দীঘা বা পুরীর সমুদ্রের ধারে যেমন মার্কেট বসে সেরকম একটা মার্কেট বসেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এইদিকে আমার বরের ফেভারিট শুকো মাছ বিক্রি হচ্ছে, সবজিও বসেছে। এখানে কিছু চারা গাছও আছে। ফোন করেছিলি? হুম।